হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক করছি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে। আজ অনেক দিন ধরে আমার মন অনেক বেশি খারাপ। আই থিঙ্ক অ্যারাউন্ড 3 উইক্সের উপরে হবে। এখন কিছুটা আমি নর্মাল, বাট আমি ভিতর থেকে এখন পর্যন্ত আমি আসলে ডাউন। লাস্ট 1 উইক ধরে আমি ভিডিও রেকর্ড করা বা শ্যুট করা শুরু করছি, বাট এর আগে যতগুলো ভিডিও আপনারা দেখছেন এগুলো সব আমার আগে থেকেই করা ছিল। ওইগুলোই আমি এডিট করে করে আপলোড করতেছিলাম। বিশ্বাস করেন ওগুলো করতেও আমার ইচ্ছা করতেছিল না, বাট কি আর করা, যেহেতু সোশ্যাল মিডিয়াতে যেহেতু আছি বা অ্যাক্টিভ থাকার জন্য কিছু না কিছু আসলে এভরিডে পোস্ট করতে হয়। অ্যান্ড আমি অনেকবার চিন্তা করছি যে সব ছেড়ে দিই, একা হয়ে যাই, নিজের মতো করে একা থাকি। তখন ভাবলাম যে এই জায়গাটাতে আসতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক সময় দিতে হয়েছে, দেন আজকে আমি এখানে। আর আপনাদের এত এত ভালোবাসা, এত এত সাপোর্ট, আপনারা এত সুন্দর সুন্দরভাবে আমাকে ইনবক্স করেন, আমাকে প্রত্যেক দিন আমার কাছে মনে হয় যে আমি কিছু একটা করি। আর আমি সবসময় ট্রাই করি যে আমার যেটা পার্সোনাল লাইফ আছে সেটা যাতে পার্সোনালভাবেই যাতে থাকে। আমি কখনো এমন কিছু করব না কেউ আসে আমাকে কমেন্টে আসে বাজে কথা বলবে, এটা আমি কখনোই নিতে পারবো না। তাই আমি সবসময় মেক শিওর করি যে আমি কি পোস্ট করতেছি বা কি নিয়ে ভিডিও করতেছি এটা আমার সবসময় মাথায় থাকে, যাতে আমাকে কেউ যাতে উলটপালট কথা যাতে না বলে। বাট আলহামদুলিল্লাহ আজকে 2-2.5 বছর ধরে আমি করতেছি। আমি এখন পর্যন্ত তেমন কোনো ধরনের একটা বাজে কমেন্ট বা বাজে কথা আমি পাইনি, যাতে আমি এভাবেই যেতে পারি। এতে আমার ভিউ কম হোক বা কম ভিডিও আমি আপলোড করি, বাট আমি অনেক হ্যাপি। আর সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা, এটা হলো ভালো অ্যান্ড খারাপ দুইটাই এখানে আছে। এখন আপনি ভালোটা বেছে নেবেন নাকি খারাপটা বেছে নেবেন, এটা কিন্তু পুরাটাই আপনার উপরেই কিন্তু ডিপেন্ড করবে। আর একটা কথাই বলবো যে সোশ্যাল মিডিয়াতে যাই দেখবেন তাই বিলিভ করবেন না, আর যা তা দেখে কিন্তু নিজের উপরে কখনো এক্সপেরিমেন্ট করতে যাবে না, এতে কিন্তু আপনি নিজেই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। যাই হোক, আপনাদের সাথে তো অনেক কথা বলে ফেললাম, আর এখন চলেন আপনাদের সাথে ডিনার শেয়ার করি। এখন 6টা বাজে, আমি রাতের ডিনারের প্রিপারেশন নিব। আমি জব থেকে শেষ করে আমি ফ্লাওয়ার কিনে নিয়ে আসছিলাম, আর তার সাথে ওখানে তারেক হালাল ছিল, সেখান থেকে আমি একটি পেরি পেরি একটি হোল গ্রিল চিকেন কিনে নিয়ে আসছি বাসায়। প্রথমে ভেবেছিলাম যে বাসায় যেয়ে কিছু একটা অর্ডার করে দিব রাতের ডিনার, পরে ভাবলাম যে না থাক, আমি একটা গ্রিল চিকেন কিনে নিয়ে যাই, আর এটা বেক করতে তো বেশি সময় লাগবে না, আমার টাকাটাও কম লাগলো আর এটা হেলদিও হয়ে গেল। তারপর এটার সাথে আমি কিছু পটেটো অ্যান্ড ক্যাপসিকাম অ্যাড করব, আর আমি একটু পিল করে নিচ্ছি এই আলুগুলো। এগুলো পিল না করলেও চলে, এগুলো বেবি পটেটো, বাট আমি প্রেফার করি পিল করে নিতে। আর এদিকে আমি নরাকে একটি আপেল কেটে দিলাম। নর্মালি আরও আগে আমি তাকে দেই, বাট আমার মনে ছিল না। আমি সবসময় ট্রাই করি নরাকে বিকালবেলা বা ডিনারের আগে আমি তাকে ফ্রুটস দিয়ে দিতে, আমি রাতে ওকে দেওয়াটা অ্যাভয়েড করি। আর আমি তাকে ট্রাই করি এক এক দিনে এক একটা দিতে। আর সবচেয়ে বড় কথা, এখন সে নিজেই পছন্দ করে সে কোনটা খাবে আর কোনটা খাবে না। এখন আমার পছন্দের কোনো পাত্তা থাকে না তার কাছে, এখন সে বড় হয়ে গেছে মাশাল্লাহ। আর যে প্লেটটার মধ্যে গ্রিল চিকেন ছিল ওইটার মধ্যে আমি আলু আর ক্যাপসিকামটা নিয়ে নিলাম। এখানে আমি লাইটলি কিছু মশলা অ্যাড করতেছি, কোনো ধরনের হেভি ইউজ করতেছি না, কারণ যেহেতু নরাও আমাদের সাথে খাবে, ও যেহেতু ঝাল একদমই খেতে পারে না। আর আমি ট্রাই করি গ্রিল চিকেনটা গ্রিল চিকেনের মতোই করতে, বেশি মশলা টশলা না অ্যাড করতে। বাট এই পেরি পেরি গ্রিল চিকেনটা একটু স্পাইসি ছিল। আর এই তো এখন গ্রিলের ভিতরে ঢুকাই দিব, কাজ শেষ একদম। সিম্পল একদম ডিনার, কুইক ডিনারই বলা চলে। যাক, মাঝখান দিয়ে আমার টাকাটা বেঁচে গেল বাইরে অর্ডার না করে। এদিকে একটু ভাবলাম যে টেবিলটা হালকা করে একটু সেট আপ করে নিই, যেহেতু নরার বাবা বাসায় আছে। নর্মালি আমাদের একসাথে আসলে লাঞ্চ ডিনার বা যেটাই বলেন একসাথে কখনো করা হয় না, আমাদের টাইমিং মেলে না। তাই যেহেতু আজকে টাইম মিললো তাই ভাবলাম যে ওয়াই নট আজকে একটু সুন্দরভাবে সাজাই। এই তো আমাদের সিম্পল ডিনার একদমই রেডি। গ্রিল চিকেনটা অনেক বেশি মজা ছিল সত্যি কথা বলতে। আমার তারেক হালাল থেকে কখনো এইভাবে গ্রিল চিকেন কিনে আনে খাওয়া হয় নাই। নর্মালি টেস্কো থেকে যে হালাল যে গ্রিল চিকেনগুলো আছে ওগুলো প্রায় আসলে আনা হয়, বাট তারেক হালাল থেকে এই প্রথম। আর এদিকে আমাদের বাসার ছোট মুরব্বি, তাকে ওই পাশে প্লেট দেওয়া হয়েছে, সে ওই পাশে বসে সে খাবে না, ওই প্লেটে খাবে না, সে এই প্লেটেই বসে খাবে। তখন ওর বাবা বলে যে আচ্ছা ঠিক আছে, ও যদি এখানে বসেই খেতে যাচ্ছে ওকে এখানেই দাও। আর সেই এই বড় ফক দিয়ে সে খাবে, মা খাচ্ছে যেভাবে তাকেও সেভাবে খেতে লাগবে মাসাল্লাহ। নরার যে এজ, এখন এই এজে ও যাই দেখে তাই করা ট্রাই করে। ও অলমোস্ট 4 বলাই চলে, জানুয়ারি 14 তারিখে নরা 4 হবে। তাই আমি সবসময় যেটাই করি না কেন আমি সবসময় চিন্তা ভাবনা করে করি। আমি চাই না আমার মেয়ে আমার কাছ থেকে কোনো কিছু খারাপ কিছু শিখুক,
তাই আমি সবসময় ভালো কিছু করার ট্রাই করি, তাকে দেখানোর ট্রাই করি যাতে সে আমাকে সেটা কপি করে। আর এই ছিল আপনাদের সাথে আজকের মতো একটি ভিডিও। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।